আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মূলা, ফুলকপি দিয়ে আর শুটকি দিয়ে পুঁটি মাছের রেসিপি। আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পুঁটি মাছ রান্না করার জন্য প্রথমে পুঁটি মাছগুলা একটু একটা জাঁচড়িতে নিয়ে ডলে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে পেটটাও পরিষ্কার করে নিয়েছি। একদম সবকিছু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি রান্না করতে চলে এলাম। রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর একটু হালকা বাদামি কালার হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিব আমি আধা চা চামচের মতো হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব যাতে মশলা পুড়ে না যায়। তো এখন দিয়ে দিব মরিচ বাটা। আমি বাটা মরিচটাই দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মরিচ বাটা। তো বাটা মরিচ দিয়ে আসলে তরকারি রান্না করলে অনেক মজা হয়। তো এখন নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে অল্প করে টমেটো দিয়ে দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে মনে হয়। তো অল্প করে টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এখন আমি মূলা আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। মূলা আর ফুলকপি আমি কেটে নিয়ে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর এখন দিয়ে এখানে প্রায় আধা কেজির মতো হবে দুটোটা মিলিয়ে। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা ছুরি শুটকি ৪-৫ টুকরা হবে। তো সবকিছু দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আধা কেজির মতো পুঁটি মাছ। আধা কেজির মতো পুঁটি মাছ দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তো এভাবে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধ না থাকে। তো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর একটু করে আমি ৫ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাকি টমেটো। তো টমেটোগুলো একটু কুচি করে দিলে ভালো হয়। তো আমি টমেটো দিয়ে এখন দিয়ে দিচ্ছি প্রায় ৪-৫ কাপের মতো হবে পানি। পানি একটু কারণ আমি একটু ঝোল করে রান্না করব। সেজন্য আমি ৪-৫ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু হালকা করে নেড়ে দিতে হবে যাতে মাছগুলা ভেঙে না যায়। তো হালকা করে সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এভাবে। তো আমার মনে হচ্ছে ঝোলের পানিটা একটু কম হবে। সেজন্য আমি আরও অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় ১০ মিনিটের মতো। তো ১০ মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলা দিয়ে দিব নামানোর আগে। তো আমি দিয়ে দিচ্ছি ৫ টা কাঁচামরিচ, ১ মুঠোর মতো হচ্ছে ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আমি প্রায় ১ মিনিটের মতো। তো ঢাকনা দিয়ে ১ মিনিটের মতো ঢেকে রান্না করলাম। তো তৈরি হয়ে গেল আমার মূলা, ফুলকপি আর হচ্ছে শুটকি দিয়ে পুঁটি মাছের রেসিপি। আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।